ভোট দিবেন না 4 তারিখ, তাহলে উন্নয়নের জন্য। দাম বাড়ে আমাদের পাবলিক জনগণই আমাকে যখন নির্বাচন আসে তখন এটা আমাকে দাম বাড়ে। অবশ্য সেই ভারত ভাগের আমলে জন্ম নেয়া অশীতিপর নজর আলীর কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ। ১৯৭৩ থেকে ২০২৪ বাংলাদেশের ১২টি নির্বাচনের নীরব পর্যবেক্ষক এই বৃদ্ধের ভাষায় একদলীয় শাসন মানেই তো ভয়। দলীয়ভাবে ভোট হয়েছে, ভিতর যেয়ে সামনাসামনি ভোট দেওয়া লাগছে, তাইলে অপমান অপদস্থ মাইর ধরে করছে। আমাকে ভালো লাগে না, আমরা স্বাধীনভাবে দিতে পারি না, আর ভালো লাগবো কেন? সে আমার ভোট আমি দেবো, যার ইচ্ছা তারে দেবো। তোরা মানুষের খুশি করে নাস না, অসুবিধাটা কি? এভাবে নির্বাচন গুঞ্জন প্রান্তে প্রান্তে। মার শূন্য করে ফেলা পাত্রে জাবর কাটা বকরি কিংবা ফুলকপি আর পাঙ্গাসে বলকোঠা তরকারি নিয়ে ব্যস্ত থাকা ঘরের বউরাও অপেক্ষা করছে ১২ তারিখের। বুট তো এটা আমরা একটা দেশের নাগরিক, আমাকে তো বুট দেওয়া উচিতই, তো সবার তো যাওয়ার উচিতই। তো যামই তো, যাওয়া লাগবেই তো। প্রার্থী তো আমাকে দেশেরই সব, ধান মার্কাও দেশের, এও দেশের, ওইভাবে আমরা দেবো। কেন্দ্রে গেলাম, বললো ভোট হয়ে গেছে গা, আবার বলে যে নৌকায় দিতে হইব, এটা বলছে, কিন্তু এর জন্য আর দেই নাই। আগে ইলেকশন তো ভোট দিবে এইবার দিব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। না, এবার ভালো লাগতেছে, দেশটা যে খুব সুন্দরভাবে আছে বর্তমানে। তারা খোঁজ খবর নেয় না, যখন হয়ে যায় তখন মনে করেন যদি যাওয়া যায়, যেটু বিপদে যদি পড়লি পারে মানুষের কাছে যে খারায় হেডে। অনেক সুন্দর হইব, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। নিশ্চিত আছে না, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে, আমরা আগে ভোট দিতে পারি না, এবার আমাকে আশা আছে আমরা সবাই নিজের ভোট নিজে দিতে পারব। কি কন এটা? অবশ্য শঙ্কা তো কিছু আছেই, তবুও আসছে এই ভোট উৎসব নিয়ে আশাবাদী থাকতে চান তরুণেরা। রিকশা চালাতে চালাতে সংসদ ভবনের সামনে এসে পড়া মাহমুদ জামিল বলছেন, ভোট দিতে আজই তিনি ঢাকা ছাড়বেন। যখন ভোটাভুটি শেষ হয়, যখন রেজাল্ট বাইর হয় যে অমুকজন পাস করছে, তখন আমরা তাদের কাছে আর প্রিয় থাকি না ভাই, তখন আমরা একেবারে নষ্ট হয়ে যাই। এত কিছুর পরে তো ভোট দিতে যাবেন নাকি? হ্যাঁ, ভোট দিমু, কেন দিমু না, কারণ 17 বছর ভোট দিতে পারি নাই। জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, যে একটা সরকারকে কিন্তু এই স্টুডেন্টরাই, আমাদের তরুণ সমাজরাই কিন্তু পতন করেছে। যদি এখানে কোনো ধরনের অন্যায় অবিচার হয়, অবশ্যই গত বছরের মতো আমি একজন তরুণ হিসেবে বলছি যে সবাই আবার রুখে দাঁড়াবেন। পাবলিক গণদোলাই দিব, ওরা তো কোনো দলের পক্ষ নেই, তা পাবলিকের ডাইরেক্ট মানে ওরা গণদোল এটা ভর। এই বিশ্লেষক বলছেন, জুলাই পরবর্তী জনতার এমন অবস্থানে সরাসরি কারচুপি প্রায় অসম্ভব, তবে তার ভাষায় শঙ্কা অন্য জায়গায়। বাংলাদেশের লোকরা কিন্তু এখন এই জুলাইয়ের জন্য বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। যদি কোনো পার্টি কিংবা ইলেকশন কমিশন চিন্তা করে যে তারা ইলেকশনের ফলাফলকে পাল্টে দিতে পারে, তাহলে তারা তো ডুববেই, তাদের সঙ্গে সঙ্গে আমরাও ডুববো। দেশপ্রেম না হোক, নিজেদের সার্ভাইভালের জন্য ইলেকশন কমিশনের সবারই এই ব্যাপারে
সাবধান থাকা উচিত বলে আমি মনে করি। এটা ঠিক, এবারের নির্বাচনে নেতৃত্ব দেয়া দুই দলই কর্তৃত্ববাদী দীর্ঘ শাসন আমলে জুলুম ও নির্যাতনের শিকার। এই বিশ্লেষক আশা করছেন সেই স্মৃতি তৃণমূল নেতাকর্মীদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে। সেই সঙ্গে তিনি এও মনে করেন এই নির্বাচন সশস্ত্র বাহিনী, প্রশাসন সহ রাষ্ট্রীয় সকল বিভাগের কালিমা ঘোচানোর এক সুবর্ণ সুযোগ। বাংলাদেশের সংকট থেকে উত্তরণ ঘটবে। আজহার লিমন, এখন, ঢাকা।